আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হিগভিশনের একটি এনভিআর নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে আমরা কান্ট্রি রিজিয়ন সিলেক্ট করে নিব। আমরা যেহেতু বাংলাদেশে আছি, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ থাকবে। ইউটিসি +6 ঢাকা এটাকে সিলেক্ট করে দিতে হবে। ডেট টাইমটা ঠিক না থাকলে ডেট টাইমটা ঠিক করে নিতে হবে। তার পরবর্তীতে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে এখানে আমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। এই পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের একটি ক্রাইটেরিয়া আছে। এখানে অলরেডি হিগভিশন সেটআপটা নিজে থেকেই বলতেছে যে আমরা কি কি ক্রাইটেরিয়া ফলো করে পাসওয়ার্ডগুলো দিতে পারবো। আমরা ওই ক্রাইটেরিয়াগুলো ফলো করে পাসওয়ার্ডগুলো দেব। আমি এখানে একটি নর্মাল পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কনফিগার শুরু করেছি। ক্রাইটেরিয়াগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে পাসওয়ার্ড দিবেন। এখন অ্যাক্টিভে ক্লিক করব। এখানে আমরা প্যাটার্ন চাইলেও দিতে পারি, না চাইলেও দিতে পারি। আমরা যে প্যাটার্নটি দিব সেটি যে কোনো 2 বার ড্র করলেই প্যাটার্ন নিয়ে নিবে। আমি এখানে স্কিপ করলাম। আমরা ডেট টাইম আগেই ঠিক করে দিয়েছি। তো নেক্সট এখানে আইপি বসাতে হবে। ডিএসসিপিটা তুলে আমি একটি ক্লাস সির আইপি বসাচ্ছি। প্রোভাইডার যদি আইপি দিয়ে থাকে তাহলে পরে আর ওই আইপিটাই আমরা বসাবো। আর হার্ড ডিস্ক বাই ডিফল্ট শুরুতে আনইনিশিয়ালাইজ থাকলে ইনিশিয়ালাইজ করে নিতে হবে বা ফরম্যাট দিয়ে নিতে হবে। ডিভাইস অ্যাক্সেস থেকে আমরা পরবর্তীতে ডিভাইস অ্যাক্সেস থেকে ক্যামেরা সার্চ দিয়ে এখানে ক্যামেরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকলে সেই ক্যামেরাটিকে সিলেক্ট করে আমরা ওয়ান টাচ অ্যাক্টিভের মাধ্যমে অ্যাক্টিভ করব। এখানে আমরা যদি ইউজ ক্যামেরা ডিফল্ট পাসওয়ার্ড সিলেক্ট করে দেই তাহলে এনভিআরের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটাই নিয়ে নিবে, অথবা আমরা চাইলে আলাদা পাসওয়ার্ড দিতে পারি। এখন ক্যামেরাটি অনলাইন হয়ে গেছে। সিলেক্ট করে কুইক অ্যাডে ক্লিক করলেই ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে, মেশিনে ভিউ করতে পারবে। এই যে অনলাইন হয়ে গিয়েছে। এখানে আরও ক্যামেরা থাকলে আমরা একইভাবে অ্যাড করব। নেক্সট এখানে পাসওয়ার্ডের কিছু সিকিউরিটি কোশ্চেন আছে, যা যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে সেক্ষেত্রে এটা লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন। আমরা প্রথমে স্টোরেজ ম্যানেজমেন্ট থেকে আমরা প্রথমে ক্যামেরাটি বাই ডিফল্ট 24 আওয়ার থাকে। আমরা যদি মোশন কনফিগার করতে চাই তাহলে আমরা এই স্টোরেজ ম্যানেজমেন্টে এসে যে কটি ক্যামেরা আমাদের আছে সব এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাচ কনফিগারেশন নামে যে বাটনটি আছে সেটিং আইকন সহ ওখানে ক্লিক করব। ব্যাচ শিডিউল কনফিগারেশন, এখানে আমরা অল ডে ইভেন্ট সিলেক্ট করে দেব। ওকে, এই যে সবগুলো ক্যামেরা এখন অল ডে ইভেন্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ দিয়ে দেব। এখন আর ক্যামেরাতে কোনো রেকর্ড নাই, রেকর্ডের কোনো সিম্বল নেই, কিন্তু ক্যামেরা যখন মোশন পাবে সাথে সাথে রেকর্ড শুরু হয়ে যাবে। এই যে এরপরে আমরা ডিভাইস অ্যাক্সেসে যাব। ডিভাইস অ্যাক্সেসের কাজটা আমরা শুরুতেই দেখেছি। এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে ডিভাইস কনফিগারেশনের আন্ডারে ডিভাইস প্যারামিটার। এখানে আমরা ডিভাইসের নেম, ডিভাইসের ডিসপ্লে সেটিং, ডিভাইসের কালার চেঞ্জ করতে পারবো,
ভিডিও প্যারামিটার আন্ডারে ডিভাইসে ক্যামেরাগুলোর রেজলিউশন সেট করতে পারবো, বিট রেট, ফ্রেম রেট বাড়াইতে কমাইতে পারবো। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এগুলা চেঞ্জ করে থাকি বা বাই ডিফল্ট রাখলেও হয়। যদি একাধিক ক্যামেরা অল ক্যামেরাতে সিলেক্ট করে বাকিগুলোকে কপি করলেই সেভ দিলেই হয়ে যায়। বাকি সবগুলো ক্যামেরাতে ইন্ডিভিজুয়ালি করা লাগে না। আমরা ইভেন্ট কনফিগারেশনে যাব। এখানে আমরা ইভেন্ট কনফিগারেশনে আগেই মোশন এনেবল করা ছিল। যদি কখনো কোনো সময় ইভেন্ট কনফিগারেশনে এখানে এই ড্রাগগুলো না থাকে, আমরা এই ড্রাগগুলো দিয়ে দিতে পারি। যদি মোশন কনফিগারেশনে কোনো সমস্যা হয়ে থাকে তখন আমরা এই ড্রাগগুলো দিয়ে দিব। ড্রাগগুলো দিয়ে এটাকে আমরা সেভ করে দিতে পারি। আর মোশন সেন্সিটিভিটিটাও এই পেজেই আছে। জাস্ট এই পেজের স্ক্রল করলে নিচের দিকে আমরা মোশন সেন্সিটিভিটির অপশনটি দেখতে পাবো। এখানে মোশন সেন্সিটিভিটি বাই ডিফল্ট 60 থাকে, আমরা চাইলে বাড়াইতে বা কমাইতে পারি। সিস্টেম সেটিংসের আন্ডারে আমাদের আছে নেটওয়ার্কে আইপি কীভাবে বসাতে হয় সেটা আমি অলরেডি বলেছি এর আগেও। আমাদের এই এনভিআরটাতে ল্যান 2টা আছে, আমরা চাইলে মাল্টি ল্যান অ্যাড্রেস ইউজ করতে পারি। যখন আমরা প্রয়োজন হবে তখন মাল্টি ল্যান অ্যাড্রেস ইউজ করে ল্যান 1 ল্যান 2তে আলাদা আলাদা আইপি বসাইতে পারবো। আমরা ডিএনএসটাও এখান থেকেই বসাবো। প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস প্রয়োজন ক্ষেত্রে আমরা এখান থেকে বসাইতে পারি। সিস্টেম কনফিগারেশনের আন্ডারেই আরেকটি কনফিগারেশন আছে যেটি আমাদের প্রয়োজন, সেটি হচ্ছে টাইম অ্যান্ড ডেট সেটিং। এখান থেকে আমরা চাইলে এনটিপি সেট করতে পারি। বাই ডিফল্ট ম্যানুয়াল টাইম সিঙ্ক থাকে, আমরা এনটিপি সিঙ্ক করতে হলে এনটিপি টাইপ সিঙ্ক করতে হয়। এখানে সার্ভার অ্যাড্রেস দিতে হয়, দেন পোর্ট, তারপর ইন্টারভাল মিনিট বাই ডিফল্ট 60 থাকে। এটাকে আমরা 1, 5, 10 চেঞ্জ করে থাকি। এক্সেপশন আরেকটি বাটন যেটা সিস্টেম সেটিংসের আন্ডারেই। এটি থেকে অনেক সময় হার্ড ডিস্ক ইররের একটা বাজার আসে। এই বাজারটা আমরা চাইলে বন্ধ রাখতে পারি। তবে আমি রিকমেন্ড করব বাজারটি বন্ধ রাখবেন না, কারণ বাজারটি বন্ধ রাখলে অনেক সময় হার্ড ডিস্ক যদি ইরর আসে তাহলে আমরা বুঝতে পারবো না। সিস্টেম মেনটেন্যান্সের আন্ডারে আমরা পাবো সিস্টেমটিকে ফ্যাক্টরি রিসেট কিভাবে দেয় সেই অপশনটি। ফ্যাক্টরি রিসেট অপশন এখানে পাওয়া যাবে। এখানে ক্লিক করলে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, তবে মেশিনের পাসওয়ার্ড চাবে। সেই পাসওয়ার্ডটি মেশিনের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এই মেশিনটির ফার্মওয়্যার আপগ্রেডও আমরা এখান থেকে করতে পারবো। এই মেশিনটির ফার্মওয়্যার লেটেস্ট ফার্মওয়্যার 24.11.6 ফার্মওয়্যার। সো এটাতে প্রবলেম নাই। আমরা এখন এই ফার্মওয়্যার নতুন কোনো আপডেট আসে নাই। আরও কিছু সেটিংস আছে অ্যাডভান্স, প্রয়োজন অনুসারে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।